আমার চুল কালো করা থেকে শুরু করে এই ক্যারেক্টারটা আসলে র কষ্টটা কেমন হতে পারে এটা জানার জন্য আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি। আমি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, ওদের হাত ধরে বসে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, ওদের কষ্ট দেখেছি। আমি যতটা পেরেছি আমার জায়গা থেকে আমি পুরোপুরি এফোর্টটা দিয়েছি। তো 15 বছর গ্যাপ দেওয়ার পর ট্রাইব্যুনালে কেন, মানে কি কারণে এতটা গ্যাপ নেওয়ার পর হচ্ছে এই সিনেমাটাতে এর মধ্যে তো মাঝে অফার পেয়েছেন নিশ্চয়ই, তো এই সিনেমাটা কেন? আচ্ছা, আমার তো আসলে ক্যারিয়ারটা শুরু হচ্ছে 2013-এ। সো ওইখান থেকে বের হওয়ার পরে যখন চ্যানেল আই আমাকে অফার করলো ঘাসফুল, তখন আসলে আমার তো একটা 2 বছর কন্ট্রাক্টও থাকে যেহেতু চ্যানেল আই থেকে বের হয়েছে। সো ওই জায়গা থেকে আসলে যখন আমাকে বলা হলো করতে, তখন না করতে পারিনি। সো ওইভাবে আসলে ঘাসফুলটা করা। কিন্তু ঘাসফুল করার পর আমার মনে হয়েছে যে আসলে তো মাত্র স্টার্ট, অ্যাক্টিংটা তো আমি তো থিয়েটারের মেয়ে না। সো অ্যাক্টিংটা আসলে জানার বোঝার অনেক ব্যাপার আছে। সো বড় পর্দাতে তো আসলে কোনো কিছু আপনি মিস দিতে পারবেন না, আপনার কোনো কিছু ফল্ট যেটাই হোক না। নাটক হয়তো আমরা অনেকে যেহেতু ফোনে দেখি বা টিভিতে দেখি, বড় পর্দায় আসলে আপনি যদি কোনো মিস্টেক করাটা কিন্তু থেকে যাবে বা মানুষজনের চোখে পড়বে বেশি। সব কিছু মিলে আমার মনে হয়েছে যে এখনই না। তো তারপর তো নাটকটা কন্টিনিউ করেছি, আপনারা সবাই জানেন। এর মধ্যে কাজের অফার এসেছে কিন্তু হয়নি, বিকজ আমার মনে হয়েছে যে ফিল্ম যদি করতে চাই আসলে আমার এখন পুরো একটা প্যাকেজ লাগবে। এটা গল্প থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে পুরো টিমটা আমার যদি মনে হয় যে না আমি আসলে চাচ্ছি, আমি ভিতর থেকে থাকেন একটা কিক আসে যেটা আমার লাগবে বা আমি এটাই যাচ্ছি করতে, ওই যে জায়গাটায় না আসলে আমি হয়তো ফিল্ম করব না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সো সবশেষে যেটা হলো, রায়হান ভাই আমাকে যখন এটার জন্য অফার করলো, তখন আমি জাস্ট এক বসায় যখন গল্পটা শুনলাম, আমি গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, বিকজ আমার আসলে ওই তর্স হয়নি যে আমি এটা আসলে এটার সাথে আমি ইনভলভ থাকতে চাই, এটা যেভাবেই হোক। কারণ জেসমিন যে ক্যারেক্টারটার কথা আমরা বলছিলাম, এই ক্যারেক্টারটা এত সুন্দর একটা ক্যারেক্টার, পুরো গল্পটা এই মেয়ের ক্যারেক্টার নিয়েই আসলে করা ঘটে, পুরো গল্পটাই শুধু এই মেয়ের ক্যারেক্টার নিয়ে। সো আমার মনে হয়েছে যে ফিল্মে যদি আমি আবার ব্যাক করতে চাই, এর থেকে বড় সুন্দর কোনো গল্প আর হতে পারে না। আর সেকেন্ড থিং ডেফিনেটলি রায়হান খান, বিকজ আমার আসলে পথ চলাটা তো রায়হান ভাইয়ের হাত ধরে, যেটা বলছিলাম আমি ভিটার ডিরেক্টর উনি ছিলেন। সো ওই জায়গা থেকে আসলে আমি জানি যে আমার মেন্টর বা আমার গুরু আমাকে নিয়ে যেটা চিন্তা করবে সেটা আমার জন্য অবশ্যই পজিটিভ আর ভালো কিছু হবে। সো এই দুইটা জিনিস মাথায় রেখে ওকে করা, দেন তো শুটিং করলাম, আর এখন তো আপনাদেরকে বলাই ছিল। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি ছিল। প্রথমত তো আসলে আমি আসলে একটা ভিকটিম ক্যারেক্টার প্লে করছি। সো এখানে যে মেয়েটার আসলে জার্নিটা, মেয়েটার কষ্টটা, মেয়েটা যেভাবে আসলে যে জায়গা থেকে আসলে ধাক্কা খেয়ে মেয়েটার গল্পটা শুরু হয়, সব কিছুটাই আমার মনে হয়েছে যে আমি একদম র চাই, আমার ডিরেক্টর যেটা চেয়েছেন। তো ওই জায়গা থেকে আসলে চ্যালেঞ্জ হয়েছে একদমই র ব্যাপারটা আনার। আমি এক মাসের মতো রিহার্সাল করেছি, যেটা রিহার্সাল করেছেন তারেক আনাম স্যার। আমি আসলে কোনো ক্যারেক্টার যে এত ডিপলি চিন্তা করা যায়, আমি তারেক আনাম স্যারের রিহার্সালে না গেলে হয়তো বুঝতাম না এই ক্যারেক্টারটা আসলে কীভাবে চিন্তা করবে, কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে, এভরিথিং আমাকে ওইখানে শেখানো হয়েছে। আর তাছাড়া আমি নিজে থেকে যতটুকু করতে পেরেছি, আমার চুল কালো করা থেকে শুরু করে এই ক্যারেক্টারটা আসলে র কষ্টটা কেমন হতে পারে এটা জানার জন্য আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি। আমি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, ওদের হাত ধরে বসে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, ওদের কষ্ট দেখেছি। আমি যতটা পেরেছি আমার জায়গা থেকে আমি পুরোপুরি এফোর্টটা দিয়েছি। সো এটা অবশ্যই চ্যালেঞ্জের। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে আমার থেকে আমি 100% দিয়েছি, ডিরেক্টর 100% দিয়েছে। এখন এটা ভালো কিছু একটা দাঁড়াবে আর ইনশাল্লাহ দর্শক ভালো করবে।